ইনফিনিক্স আরো একটি দুর্দান্ত ফোন আমাদের সামনে নিয়ে এসেছে। কিছুদিন আগে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো এইট, তারই ছোট ভাই লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স জিরো এইট আই নামে। দুর্দান্ত স্পেসিফিকেশন, দুর্দান্ত আউটলুক, ইনফিনিক্স এইট এর মতোই, কিন্তু কিছু পার্থক্য নিয়ে বাজারে চলে এসেছে। এই ফোনটি প্রমাণ করে যে ইনফিনিক্স এর মতো ছোট ছোট কোম্পানিগুলো, মানে আমরা আমাদের ভাষায় যাদেরকে ছোট বলি, তারাও কিন্তু প্রতিযোগিতার দৌড়ে কোনো প্রকারে পিছিয়ে নেই। দুর্দান্ত প্রসেসর, দুর্দান্ত ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে, সব মিলিয়ে এই ফোনটি অন্যান্য যে কোনো ফোনের সাথে এই প্রাইস সেগমেন্টে মিড রেঞ্জের যে কোনো ফোনের সাথে টক্কর দিতে সক্ষম। আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে ইনফিনিক্স জিরো এইট আই সম্পর্কে বকবক করব। আশা করি বকবকানি আপনাদের একটু হলেও ভালো লাগবে, কিন্তু শুরুতে শুধরে নিই, যদি বকবকানি আপনাদের একটু ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করুন। ডিসলাইক দিতে কিন্তু পয়সা লাগে না, কিন্তু আপনার একটি ডিসলাইক পাইবে আমার এই বকবকানিকে আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। বকবকানি শুরুতে কথা বলবো ইনফিনিক্স জিরো এইট আই এর ডিসপ্লে সম্পর্কে। এখানে একটি বিশাল বড় এবং জবরদস্ত চমৎকার একটি ডিসপ্লে ইনফিনিক্স জিরো এইট আই তে রয়েছে। 6.8 ইঞ্চির একটি বিশাল আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটাতে কিনা 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। শুধু তাই নয়, এর রেজুলেশনও অনেক ভালো। 1080x2480 পিক্সেলের এর রেজুলেশন, যার পিপিআই ডেনসিটি 396 পিপিআই। তো বুঝতেই পাচ্ছেন, ডিসপ্লের যেমন রিফ্রেশ রেটও আছে তেমন রেজুলেশনও ভালো। সব দিক দিয়ে এই ফোনটির ডিসপ্লেতে 10-এ 9 পাওয়ার যোগ্য, মানে অন্যান্য যে কোনো ফোনের সাথে টক্কর দিয়ে ডিসপ্লের ক্ষেত্রে পিছিয়ে তো থাকবেন না, বরঞ্চ এগিয়ে থাকবে। মিড রেঞ্জের ফোন হলেও অল্প টাকার মধ্যে এটি গেমিং ফোন বলা যায়। গত বছর লঞ্চ হয়েছিল রেডমি নোট 8 প্রো। সেই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ফোন ছিল 2019 সালে, এবং ওই ফোনে যে প্রসেসরটা ব্যবহার করেছিল সেই প্রসেসর নিয়ে অনেক কমপ্লেন থাকলেও সেই প্রসেসরটা কিন্তু বাজিমাত করে দিয়েছিল। মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর, এই গেমিং প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই ইনফিনিক্স জিরো এইট আই ফোনটিতে। যদিও এটি পুরানো বছর, মানে গত বছরের প্রসেসর, এই বছরও G95T দিলে ভালো করতো, কিন্তু দাম কম রাখার জন্য এটি দিয়েছে, এবং এটি কোনো অংশে খারাপ নয়। এই অক্টোকর প্রসেসর যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, সেই ফোন মানে প্রসেসরটি যে কোনো ফোনে ব্যবহার করলে সেটি গেমিং পারফরমেন্স অন্য লেভেলে দিবে। মানে গেমিং প্রসেসর, যেমন আপনি গেম যারা খেলে, যারা পছন্দ করে, তাদের জন্য এই প্রসেসরটি ভালো। ফোনটি থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10। কিছুদিনের মধ্যে 11 আপডেট পেয়ে যাবেন। কিছুদিন বলতে এই বছরে পাবেন না, সামনের বছরে পাবেন। 2021 সালের মধ্যে প্রথমের মধ্যে আপনি 11 আপডেট পেয়ে যাবেন। তো প্রসেসরের ক্ষেত্রেও এদেরকে 10-এ 7 দেওয়া যায় আমার প্রেক্ষাতে, কারণ যেহেতু 7 দিচ্ছে একটা কারণে, পারফরমেন্স কমের জন্য না। এর অবশ্যই হিটিং ইস্যু আছে, এটা আছে সেটা আছে, অনেক কমপ্লেন থাকতে পারে, কিন্তু এটি একটি গেমিং চিপসেট, এবং মাথায় রাখতে হবে যে এই চিপসেট দিয়ে রেডমি নোট 8 প্রো ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ফোন হয়েছিল। একটি ভেরিয়েন্টে বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB রম। তো র্যাম রমের ক্ষেত্রে বিশাল বড় একটি আপগ্রেডেশন, যে প্রসেসর যেমন ভালো দিয়েছে, র্যামও ভালো দিয়েছে, রিফ্রেশ রেটও দিয়েছে, গেমিং পারফরমেন্স আপনার দুর্দান্ত হবে, এটি এক কথায় বলা যায়। এছাড়া UFS 2.1 সাপোর্ট থাকছে, DDR4X র্যাম থাকছে। তো কোনো দিকেই কমতি রাখেনি ইনফিনিক্স জিরো এইট আই এই ফোনটি। এবার কথা বলা যায় ক্যামেরা সেগমেন্ট নিয়ে। এই ফোনের পেছনে রয়েছে 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে তারা ইনফিনিক্স জিরো এইট এর চাইতে কমে আছে। ইনফিনিক্স জিরো এইট এ তারা ব্যবহার করেছিল 64 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু এখানে তারা ব্যবহার করছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও দুইটার মধ্যে খুব একটা পার্থক্য ভ্যারি করে না। এছাড়া বাকি তিনটি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, এটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো মনে হয়। সামনে 5 হোল ক্যাপসুল রয়েছে, সেখানে দুইটি ক্যামেরা ব্যবহার করেছে, একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই সামনে এবং পেছনে দুইটি ক্যামেরা দিয়ে আপনি এই 4K রেকর্ডিং এ ভিডিও করতে পারবেন। যদিও পেছনে ইআইএস আছে, কোনো ওআইএস নাই, এবং এই টাকার মধ্যে এই প্রাইস সেগমেন্ট ইআইএস অনেক বড় একটা ব্যাপার। এবং এখনকার ব্লগিং এর যুগে সবাই যেহেতু ব্লগিং এর দিকে বেশি ছুটছে, ফটোগ্রাফি থেকে বেশি ছুটছে, সো ইআইএস এবং ওআইএস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু ওআইএস আসলে এত দামি একটা সিস্টেম, সেখানে কম টাকার ফোনে আমরা এটা আশা করতে পারি না। যদিও ভালো লাগছে যে ইআইএস এই ইনফিনিক্স জিরো এইট আই তে আমরা দেখতে পাচ্ছি বলে। প্রাইমারি যে 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আপনি অ্যাপারচার পাবেন 1.8, সো খুব ভালো মানের আপনি ফটোগ্রাফি করতে পারবেন। অল্প আলোতে ফটোগ্রাফি করার জন্য এটি পারফেক্ট হবে। এবার কথা বলা যাক এর পাওয়ার হাউস বা ব্যাটারি সম্পর্কে। ব্যাটারি দিয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের, খুব বড় একটি ব্যাটারি না, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে ভালো হতো। এবং এই 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়ার ফলে এই ফোনটির ওজন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 200 গ্রামের উপর। এখন এত কম ব্যাটারি দিয়ে এত যে ওজন কেন হচ্ছে, এটা আসলে ওয়েট ডিস্ট্রিবিউশনে একটু সমস্যা আছে মনে হয়। তারপরে ফোনটির আউটলুকের জন্য এবং পুরো ফোনটি গ্লাস বডি হওয়ার জন্য ফোনের ওয়েট একটু বেশি হয়ে গেছে। তো 4500 মিলিঅ্যাম্পিয়ার আমার কাছে কম মনে হয়, কারণ যেহেতু গেমিং চিপসেট এবং মিডিয়াটেক G90T প্রসেসর ব্যবহার করা হচ্ছে, এখানে ব্যাটারি ডিলিং বরাবর একটু বেশি হবার কথা। তারপর এখানে একটি ফাস্ট চার্জার দিয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে, কিন্তু আউট অফ দ্য বক্স মাত্র 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবেন। এই ক্ষেত্রে একটু ভালো যে টাইপ সি পোর্ট দিয়ে 18 ওয়াটের চার্জার দিয়ে খুব দ্রুত চার্জ দিতে পারবেন, কিন্তু চার্জার ক্যারি করা তো সবসময় সম্ভব হয় না। তারপরে বলবো যে 4500 মিলিঅ্যাম্পিয়ার একদিনের জন্য এনাফ আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে সেন্সর হিসেবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এবং এটি যথেষ্ট ফাস্ট, এবং আমি বরাবরই এটা পার্সোনালি পছন্দ করি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা। এছাড়া
বাকি যেগুলো সিস্টেম থাকা দরকার, যে ব্লুটুথ বলেন, ওয়াইফাই 6 বলেন, এগুলো সবকিছুই ফোনে আছে এবং কোনো ফোন এগুলো কমতি রাখে না। তো এই ছিল ভিডিওটি আজকে এই পর্যন্ত। আশা করি এই বকবকানি আপনাদের একটু ভালো লাগেনি। যদি ভালো লাগে থাকে তাহলে ডিসলাইকে। ও আচ্ছা, যাওয়ার আগে বলে দিই এই ফোনটির দাম কেমন হবে। ইউরোপের বাজারে এই ফোনটি 170 ইউরো বা বাংলাদেশি বাজারে সেটা 16 থেকে 17 হাজারে আসবে। 20,000 ক্রস করার কথা না, কারণ 20,000 ক্রস করতে হলে তাদেরকে এই ফোনের সাথে অন্যান্য ফোনের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে, রিয়েলমি, শাওমি, স্যামসাং সবার সাথে। তো তাদের সাথে এরা কখনো কম্পিটিশনে যাবে না, বরাবরই তাদের চাইতে দাম কম রাখবে। সো আপনি মনে করেন যে 16 থেকে 17 হাজারের মধ্যে এই ফোনটি বাংলাদেশি বাজারে পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান মার্কেটে এটা 15,000 এক টাকা বেশি হবে না। ও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে, ইন্ডিয়ান মার্কেটে সেটা 15,000 রুপিতে লঞ্চ করে দিয়েছে। তো বাংলাদেশে এই ইন্ডিয়ান মার্কেট থেকে কনভার্ট করে যে বেশি আসবে এমন হবে না কখনো, কারণ বাংলাদেশের মার্কেটে ফোনের দাম, এই ইনফিনিক্স, টেকনো এগুলোর দাম এমনিতেই কম থাকে। 16 থেকে 17 হাজার টাকায় বাংলাদেশে লঞ্চ হবে। তো আশা করি বকবকানি আপনাদের একটু ভালো লাগেনি। যদি বকবকানি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।